ধুর, এই গায়ে একটা ভালো খদ্দের নেই, সব কটা হারে কৃপণ। আরে বাবা, ভালো জিনিস কিনতে হলে তো ভালো দাম দিতে হবে। আমি মাংস বিক্রি করি, কোনো 2 টাকার জিনিস নয়। কিরে রাজা, আমার সোনার ছেলে, চল আজ তোকে পুকুর পাড়ের সবুজ ঘাস খাওয়াবো, চল চল। আরে গোপাল নাকি? এ বাবা, তোর এই ছাগলটা তো দিন দিন আরও মোটা হচ্ছে। এ তো একেবারে হাতির মতো দেখতে লাগছে। কেন হবে না? ওর নাম যে রাজা। এই সারা গ্রামের মধ্যে আমার ছাগল সেরা, বুঝলি হরিপদ? এ আমার বংশের লক্ষ্মী, একে আমি কোনোদিন বেচবো না। আরে ধুর, লক্ষ্মী টক্কি, পেটে গেলেই তো সব এক। দেখ গোপাল, আমি তোকে ছাগলটার ভালো দাম দিচ্ছি, 200 টাকা দেবো, দিবি আমাকে? কি বলেছিস তুই? 200 টাকা? এত বড় ছাগল, যার মাংসের দামই হবে 3,000, আর তুই দিবি 200? যা যা, তুই তোর ভেজাল মাংস নিয়েই থাক। আমার রাজাকে কেউ হাত দিতে পারবে না, আমি রাজাকে বেচবই না। ইস, দেমাগ দেখো ছেলের। আরে বাবা, 200-তে না পোষালে হয় 50 টাকা বাড়িয়ে দেব, আর 1 টাকাও বেশি দেব না বলে দিলাম। হরিপদ, তুই বরং তোর মাংসে আর একটু জল মিশিয়ে দাম বাড়িয়ে বিক্রি কর। আমার রাজাকে দেখেই তোর জ্বালা হচ্ছে। চল রাজা, চল, এই জায়গাটা তোর জন্য নিরাপদ নয়। কি? আমার জ্বালা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া গোপাল, এই ছাগলটা আমি নেবই নেব, 200 টাকা লাগুক আর 2000। তুই তো জানিস না এই হরিপদ কি করতে পারে। দাঁড়া, তোর রাজাকে আমি আমার হেসেলে আনবই। ওগো, শুনছো? এই, রাজা কোথায় গেল? ছাগলটা তো নেই। নেই? রাজা নেই? আমার সোনা রাজা, এ কি কাণ্ড হলো ভগবান! কাল রাতে তো আমি নিজের হাতে দড়ি দিয়ে বেঁধেছিলাম, দড়িটাও তো কাটা। কে চুরি করলো আমার রাজাকে? কার এত বড় সাহস? নিশ্চয়ই এই হরিপদ আমার রাজাকে চুরি করেছে, আজ ওকে আমি ছাড়বো না। এই বল, তুই আমার রাজাকে চুরি করেছিস কেন? তুই কি করেছিস আমার রাজাকে? হ্যাঁ, কি বলছিস? এ কি কাণ্ড গোপাল! আমি আমি কি জানবো? আমি তো এইমাত্র দোকান খুলেছি। তোর কি হয়েছে বল তো? আমার রাজা নেই, কে যেন চুরি করে নিয়েছে। কাল যে ছাগলটা দেখেছিলি, সেই রাজা, তার দড়িটাও কাটা। তুই তো কাল বলেছিলি তাকে নিবি, তুই চুরি করেছিস তাকে। ধুর গোপাল, কি অলক্ষণে কথা বলছিস তুই! ছি ছি, আমি কেন নেব? আমার দোকানে কি মাংস নেই নাকি? আমি কি বলেছি তোর ছাগলটা আমি নেব? আমি বলেছি যদি বিক্রি করতে চাস তাহলে আমি নেব। তুই তো বিক্রি করতে চাসনি, আর আমার এত সাহস নেই যে তোর ছাগল চুরি করব। আরে বাবা, আমি তোকে ভালো দাম দিতে চেয়েছিলাম, তোর পুষিনি তাই দিলি না ব্যাস। আর আমি কি তোর মতো নাঙ্গা ভিখারি নাকি যে পরের জিনিস চুরি করব? আমি কি চোর নাকি? আমার গায়ে কি চুরি করার কোনো বদনাম আছে? হরিপদ, তোর হাসিটা কিন্তু সন্দেহজনক। তুই কিছু একটা জানিস। কাল রাতে তুই 2বার আমার বাড়ির পাশ দিয়ে ঘুরে গেছিস। কেন গিয়েছিলি? হা 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 হা, আমি তো এমনি গিয়েছিলাম। তুই এভাবে হাসছিস কেন? নিশ্চয়ই তুই কিছু জানিস। আরে এটা তো মনের দুঃখের হাসি। আমার ব্যবসা কেমন চলছে জানিস? না জানবি কি করে? তোর তো আবার ছাগল চুরি হয়েছে। শোন, তোর ছাগলটা হয়তো অন্য কোথাও চরে খেতে গেছে, যা খুঁজে দেখ। আর আমার উপর শুধু শুধু মিথ্যে দোষ চাপাস না। আর শুন, আমার হাঁটা চলা নিয়ে তুই কখনো নাক গলাবি না। আমার যা খুশি তাই করব। না, আমি তোকে ছাড়বো না। চল, তোকে নিয়ে আমি নিমাই কাকার কাছে যাব। তিনি যা বলবেন সেটাই হবে। এই গ্রামে নিমাই কাকার কথাই শেষ কথা। চল এখন। চল চল, আমি কারোর কাছে ভয় পাই না। যা মিথ্যা বলবার তুই বলবি, চল। আমিও দেখব নিমাই কাকা কিভাবে একজন সৎ মাংস বিক্রেতাকে অপবাদ থেকে বাঁচায়। হ্যাঁ হ্যাঁ, চল, আমিও দেখব। এটা তো খুব কঠিন মামলা। তা গোপাল, তুই বলছিস তোর ছাগল চুরি হয়েছে, আর তোর সন্দেহ হরিপদের উপর? হ্যাঁ কাকা, হরিপদ কালই তো বলেছিল ও রাজাকে নেবে। বলছিল তোর রাজার মতো তাগড়া পাঠা এই বাজারে আর একটাও নেই। রাজার মাংসের স্বাদই আলাদা হবে। আর আজ সকালেই রাজা উদাও। আমার রাজার চুরির পেছনে আর অন্য কারোর হাত হতে পারে না কাকা। আমার এমন কোনো শত্রুও নেই। আমার বুকটা ফেটে যাচ্ছে কাকা। রাজাকে ছাড়া আমার দিন চলে না। আমার ছেলেমেয়েরা ওকে ঘরের লোক ভাবে। কাকা, এ কি বলছেন? আমি মাংস বেচি, আমি কি চোর? আমি কি ছাগল চুরি করে বাজারে বেচবো? আরে বাবা, আমি তো ওকে বলেছিলাম যে 200 টাকা দেব।
আর 200 টাকা কি কোনো দাম হলো নাকি? কেউ কি এত বড় ছাগলকে সেই দামে ছাড়বে? আমি তো ওর দরিদ্র দেখে ভালো দাম দিতে চেয়েছিলাম। গোপাল নিশ্চয়ই মিথ্যা কথা বলছে কাকা। ওর ছাগলটা নিজেই দড়ি কেটে পালিয়েছে, নয়তো কোনো শিয়াল খেয়ে নিয়েছে। কাকা, ওকে জিজ্ঞেস করুন ও রাজাকে বেঁধেছিল তো ঠিক করে। ও নিশ্চয়ই বাঁধতে ভুলে গেছে আর এখন আমার উপর দোষ চাপাচ্ছে। হ্যাঁ, শিয়াল হতে পারে, তবে শিয়াল কোনো দড়ি কাটতে জানে না। কিন্তু গোপাল বলছে ওর দড়িটা কাটা ছিল। গোপাল, তুই কি নিজে দড়িটা পরীক্ষা করে দেখেছিস ভালো করে? হরিপদ, তোর দোকানে কাল মাংস বিক্রি হয়েছে? হ্যাঁ কাকা, সে তো রোজই হয়। ভালো বিক্রি হয়েছে কাকা, আপনাদের আশীর্বাদে। আজও তো অনেক খদ্দের ভিড় করেছে। আজ তো আরও বেশি বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু গোপাল আমাকে নিয়ে এলো। একটা ছাগল চুরি হলো, আর একজন মাংসওয়ালা এই গ্রামে। এ তো রহস্যময়। শোন হরিপদ, তুই তো জানিস এই গ্রামের নিয়ম। যদি কিছু সন্দেহ থাকে তবে সবার আগে তোর দোকানটা দেখতে হবে। এই নিয়ম আমি নিজে বানিয়েছি, আর এই নিয়ম সবার জন্য সমান। তাড়াতাড়ি চল, আমি আর 1 মিনিটও দেরি করতে চাই না। কারণ ছাগলটা যদি সত্যি শিয়াল ধরে থাকে তবে তার চিহ্ন দেখতে হবে। এ কি বলছেন কাকা? আমার দোকান, আমার মাংসের গুডাউন দেখবে? কাকা, এ কি অবিচার! কালই আমি চুনকাম করিয়েছি। আমার দোকানে ঢুকলে পাপ হবে, আমার সব মাংস নোংরা হয়ে যাবে। আপনি কি আমার ব্যবসার সর্বনাশ করতে চান কাকা? দোকানে ঢুকলে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হবেন কাকা। তাছাড়া আমার গোডাউনে সব কাঁচা মাংস, আপনাদের দেখলে লোক খারাপ বলবে। নিমাই কাকা দেখুন, ও যেতে চাইছে না, তার মানে নিশ্চয়ই ভেতরে কিছু আছে। হরিপদ, এত ভয়ের কি আছে? তোর গোডাউনে যদি রাজা না থাকে তাহলে চল। কাকা, ওর কথা শুনবেন না, চলুন। ও শুধু শুধু সময় নষ্ট করছে। আমি জানি ওর গোডাউনই আমার রাজা আছে। হরিপদ, এত কথা বলিস না তো। আমি তো আর মাংস ধরবো না, শুধু দেখবো। চল চল গোপাল, তুই আমার সাথে চল। এইবার বেশি কথা বললে কিন্তু আমি অন্যরকম ভাববো। হরিপদ, তোর কথাগুলো আমার সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে। চল হরিপদ, তাড়াতাড়ি চল, নিজের বিপদ বাড়াস না কিন্তু। দেখুন কাকা, আমার পেছনের দিকটা খুব নোংরা। ওখানে পুরনো কাঠ আর আবর্জনা রাখা আছে। ওদিকে না যাওয়াই ভালো। তার চেয়ে বরং বাজারের দিকটা ঘুরে আসি চলুন। ওদিকে অনেক শিয়াল ঘোরাঘুরি করে। কিংবা ওই বটগাছের তলাটাও দেখতে পারেন, ওখানেও পাজি কুকুরদের আনাগোনা থাকে। কিসের নোংরা? চলুন কাকা, এই শেডটার পেছনেই কিছু একটা লুকিয়ে রেখেছে সে। শেডটাও তো গতকাল ছিল না। ওটা কখন বানালি তুই? তুই রাতারাতি গোডাউন করে ফেলেছিস। গোপাল, তুই ওর কথা শুনিস না, চল আমার সাথে। হ্যাঁ কাকা, চলুন চলুন। ওর কথা শুনে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। এই দেখো, এই দড়িটাই, এটাই তো আমাদের সেই নতুন দড়ি। এই দড়িতেই রাজার গলায় বেল লাগানো ছিল। সেই বেলের চামড়ার দাগ এখনো লেগে আছে। আরে তাই তো, এ তো রাজার দড়ি। এই হলুদ দড়িটা আমি নিজেই কিনেছিলাম, কালই বাজার থেকে এনে ওকে বেঁধেছিলাম। হরিপদ, তুই চোর, তুই গ্রামের কলঙ্ক। তুই আমার রাজাকে কোথায় রেখেছিস বল? তুই আমার সন্তানের মতো রাজাকে খুন করতে চাচ্ছিলি। এ কি যাতা বলছিস গোপাল? কি দড়ি? এটা তো আমার। আমার যে একটা পুরনো ছাগল ছিল সেটা ওটার দড়ি। আরে বাবা, হলুদ রং তো সবারই হতে পারে, তাই বলে এটা তোর নাকি? তোমরা সবাই মিলে আমার নামে মিথ্যা দোষ চাপাচ্ছ। এটা ষড়যন্ত্র। চুপ হরিপদ, চুপ কর তুই। হলুদ দড়ি সবার হয় না, এই দড়িটা নতুন। ভালো করে দেখ, নতুন দড়িতে মাটি লাগেনি। আর এই শ্যাটটা যেটা তুই লুকাতে চাইছিলি, এর ভেতরে কি আছে? চল, এই শ্যাটটার ভেতরে কি আছে আমাকে দেখতে হবে। গোপাল, তুই শেডের দরজার তালাটা ভেঙে ফেল। যদি রাজা ভেতরে না থাকে তবে তুই হরিপদের দোকানের ক্ষতিপূরণে টাকা দিবি। ঠিক আছে কাকা, যদি রাজা ভেতরে না থাকে আমি হরিপদের ক্ষতিপূরণে টাকা দেব। বাপরে, ঘরটা কি অন্ধকার! এই দেখো কাকা, আমার রাজা, আমার সোনা রাজা, তুই এখানে। ওরে বাবা, আমার যে কি আনন্দ হচ্ছে এখন। নে রাজা,
তোর মুখটা আমি খুলে দেই, তুই নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছিস না? ধুর, সব প্ল্যান বেস্তে গেল। ইস, আরেকটু হলে কাজটা হয়ে যেত। তো হরিপদ, তুই তো বলেছিলি তুই চুরি করিসনি রাজাকে, তাহলে এখানে রাজা কোথায় থেকে এলো রে? কাকা, আমার ভুল হয়ে গেছে কাকা। আমি গোপালকে জব্দ করতে চেয়েছিলাম। গোপালের ছাগলটা দেখে আমার হিংসা হতো। ওর ছাগলটা এত মোটা, এত তাগড়া। আমার সব খদ্দের শুধু রাজার কথাই বলতো। আমি ওকে শুধু লুকিয়ে রাখতে চেয়েছিলাম, বেচতে চাইনি কাকা। আজ রাতে ওকে ছেড়ে দিতাম, বিশ্বাস করুন। দেখো কাকা, কেমন চালাকি করেছে ও। ও ভেবেছিল রাজাকে লুকিয়ে রাখলে ওর মাংসের দোকানে লোক আসবে। ওকে এক্ষুনি থানায় দিন কাকা, ওকে এক্ষুনি গ্রামের বাইরে বের করে দিন। এ একজন দাগি চোর। এই জন্যই তো বলি হিংসা করা ভালো নয়। তুই যদি তোর মাংস ভালো করে বিক্রি করতিস, তাহলে কারোর ছাগল চুরি করার দরকার হতো না তোর। তোর তো দেখছি শুধু ছাগল চুরি নয়, বুদ্ধিও চুরি হয়ে গেছে। আর একটা ভালো ছাগলকে চুরি করে লুকিয়ে রাখা কি তোর মতো একজন ব্যবসায়ীকে মানায়? মানুষ তোর কাছ থেকে বিশ্বাস করে মাংস কেনে, তুই বিশ্বাসের যোগ্য নস। এই পাপের ফল তোকে ভোগ করতেই হবে। কাকা, আমাকে ক্ষমা করে দাও কাকা, আর হবে না। আমি আর এমন কাজ করব না কাকা। দুটো দিন সময় দাও, আমি বাজারে সবার কাছে ক্ষমা চাইব। আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি, যা বলবেন তাই করব। ঠিক আছে, তোর শাস্তি একটাই, তোর দোকানে আগামী 3 মাস এক টুকরো মাংস বেচতে পারবি না। আর এই হলুদ দড়িটা, এটা এখন থেকে তোর দোকানের বাইরে ঝুলিয়ে রাখতে হবে, যাতে সবাই দেখে বুঝতে পারে যে তুই একটা ছাগল চুরি করেছিলি। এটাই হবে তোর অপমানের প্রতীক। আর গোপালকে তুই নগদ 2000 টাকা জরিমানা দিবি, ওর দুশ্চিন্তা ও পরিশ্রমের জন্য। দারুণ হয়েছে, খুব ভালো বিচার কাকা। রানী, তুই রাজার জন্য ভালো করে খাবার তৈরি কর। রাজা কাল থেকে কিছুই খায়নি, ওকে খেতে দিতে হবে। এ কি কাকা, এ কি বলছেন আপনি? হলুদ দড়ি, আমার দোকানের বদনাম হয়ে যাবে তো। আমার ব্যবসা লাটে উঠবে কাকা, এরকম করবেন না। এভাবে আমার পেটে লাথি মারবেন না কাকা, আমি কিভাবে বাঁচবো? বদনাম তো হতেই হবে, কেননা তুই একটা লুবি মাংসওয়ালা। তোর লুব আর হিংসায় তোকে চোর বানালো। এইবার থেকে নিজের কাজে মন দে, এবার যা। আর গোপাল, তুই রাজাকে নিয়ে বাড়ি যা, খুব সাবধানে রাখিস। আর হ্যাঁ, ওকে ভালো করে দড়ি দিয়ে বাঁধবি। কাল সকালে এসে আমি আমার জরিমানাটা বুঝে নেব। ঠিক আছে কাকা। রাজা চল, আজ তোকে আরো ভালো করে খাওয়াবো। নিমাই কাকা, তোমাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমার রাজাকে আর পেতাম না। আপনার বিচার সত্যি ন্যায্য কাকা, আমি আপনার উপর কৃতজ্ঞ। আজকের গল্পটির প্রশ্ন হলো, গোপালকে তার ছাগল ফিরিয়ে পেতে কে সাহায্য করেছিল?